সকাল সকাল ছোলার ডাল ভিজিয়ে দিয়ে দেওয়া হলো প্রেসার কুকারে সেদ্ধ চাপাতে নুন আর হলুদ দিয়ে বানানো হবে। তোমরা শুধু দেখতে থাকো। ময়দাতে নুন দেওয়া হয়ে গেল, চিনি দিয়ে দিলাম, এবার দিয়ে দেওয়া হচ্ছে তেল। খেয়ে নেবো। তেল দিয়ে দেখো কতটুকু ময়াম করে নিয়েছি, এরকম ডাব হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে দেবো একে একে, ভালো করে মেখে নেবো অল্প অল্প করে। ময়দা মাখা হয়ে যাওয়ার পর আমি বড় হাঁড়িতে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে একটু কষাতে থাকলাম। এরপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়া দেখাতে মনে নেই, তো আদা বাটা দিয়ে দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপর জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, আর তারপর একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিলাম। ঠিক আছে, আজকে তারপর দিয়ে দিলাম আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা আলু কুমড়ো দিয়ে সুন্দর একটা সবজি। তো আলুটা একটু কষানোর পর তারপরে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। ঠিক আছে, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। খুব সহজেই বানাবো তরকারিটা, যেহেতু লুচির সঙ্গে খাওয়া হবে এই তরকারিটা, তো সেহেতু খুব সহজেই বানাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু পুরো আলাদা রকম বানালাম। ঠিক আছে, তারপরে জল দিয়ে দিলাম। ঠিক আছে, জল দেওয়ার পর একটু সেদ্ধ হতে চাপিয়ে দেবো ঢেকে। আর ভিডিওটা আজকে পুরো অন্যরকম, তোমরা শেষ অবধি দেখো। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার ছোলার ডালটা দিয়ে দেওয়া হলো, যেটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে। ছোলার ডালটা দিয়ে দেওয়ার পর আমাদের দেখো তরকারি একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যদি নুন কম লাগে একটু নুন দিয়ে দেবো। ঠিক আছে, তো নুন দেওয়ার একটু নুন চেখে দেখলাম যে নুন একটু কম লাগছে, একটু নুন দিয়ে দেওয়ার পর এবার লুচিগুলো বেলে নিচ্ছিল মা। ঋতু মিলে লুচি বেলছিল আর আমি এদিকে ভাজছিলাম। তো আজকে যাব কঙ্কালীতলায় পুজো দিতে, তাই ওইখানকার কিছু মানুষদের জন্য আজকে ছোট্ট করে টিফিনের আয়োজন করেছি। আমাদের এখন প্যাকেট রেডি হচ্ছে। দেখো এই যে লুচি চলে গেল, এখানে 4 পিস লুচি চলে গেল। ঠিক আছে, 4 পিস লুচি চলে গেল, এখানেই তরকারিটা যাবে। আমরা চাইলে ক্যারি প্যাকেটেও তরকারি দিতে পারতাম, কিন্তু ক্যারি প্যাকেটটা আমরা ব্যবহার করব না বলে, যার কারণে আমরা লুচির উপরে তরকারিটা দেবো। এই সাইডে দাও মিষ্টিটা, এই সাইডে। হ্যাঁ, লুচি তরকারি সাথে মিষ্টি, এই যে প্যাকেট হয়ে গেল। এই যে লুচি, ভাজ করে দাও লুচিটা, ভাজ করে দাও। হ্যাঁ, এই যে লুচি চলে গেল। একজনের জন্য টিফিন একদম সাফিসিয়েন্ট। আর একটু দাও তরকারি। ওয়াও, এই যে টিফিন। এই যে সব প্যাকেটগুলো দেখো সব সাজিয়ে রাখা আছে, এই যে তরকারি রাখা আছে। এখন এগুলো সব প্যাকেট করতে হবে একে একে। এই যে লুচি, লুচির সাইজটা অনেকটাই বড় আছে। তো এই যে রেডি করে নিয়েছি আমাদের প্যাকেটগুলো, বাড়িতেই আমরা নিজেদের হাতে বানিয়েছি। আর আমাদের সামর্থ্য মতো আমরা কিছু করার চেষ্টা করলাম। আমি জানি অনেকেই খারাপ খারাপ কমেন্ট করবে, আমি তো আমাদের সাধ্য মতো কিছু করার চেষ্টা করলাম। তোমরা এভাবে আমাদের সাথে এগিয়ে আসো। ব্যাগ রেডি আর আমিও রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি, চলো কঙ্কালীতলায় পুজো দেবো। আর এইগুলো দেবো কিছু মানুষজনকে। ঋতু নিয়ে নিয়েছে ডালা, পুজোর ডালা। আর এই যে গাড়ি দাঁড় করানো হয়েছে, গাড়িটা এখন পুজো হবে আমাদের মা কঙ্কালীতলা। বিয়ে আছে নাকি আজকে? পুজো দিয়ে আপাতত কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর মশাই আসছেন, উনি এখন পুজো করাবেন।
তোমরা তো জানোই কদিন আগে তোমাদের আশীর্বাদে এই গাড়িটা কিনেছি। যাই হোক, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, তাই গাড়িটা আজকে পুজো দিতে আসলাম। মায়ের কাছে একটু ভালো করে পুজো দিলাম। বাড়িতে অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে প্রথম দিনই, কিন্তু আজকে সময় পাচ্ছিলাম না, তাই আজকে মায়ের কাছে এসে একটু ভালো করে পুজো দিলাম ঠাকুরমশাই দিয়ে, যেন ভালোভাবে আমরা এগোতে পারি তোমাদের সাফল্যের পেছনে। তোমরা এভাবে আশীর্বাদ করে আমাদের পাশে থেকো। তো ঠাকুরমশাই ভালো করে পুজোটা দিল, এবং যে টিফিনগুলো এনেছিলাম সেই টিফিনগুলো এখন রাখা আছে। আমাদের পুজোটা দেওয়া কমপ্লিট হলে এইখানে যতজনা বসে আছে আশেপাশে দেখতেই পাচ্ছ তোমরা, তো ততজনকেই দেওয়ার চেষ্টা করছি। আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট। এই যে আমাদের ঠাকুরমশাই খুব হাসি খুশি মানুষ। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে যে টিফিনগুলো এনেছিলাম সেই টিফিনগুলো সবার মাঝে বিলিয়ে দেবো। ঠিক আছে, তোমরা পাশে থেকো এভাবেই। বাবু কেন আমরা আয়োজন করেছিলাম 50 জনের মতন, কিন্তু 6-7 জনা বেশি হয়ে গেছিলো, তাই দোকান থেকে কিনে তাদের জন্য ব্যবস্থা করলাম। তো এভাবেই আমরা আমাদের আনন্দটাকে শেয়ার করলাম। ঠিক আছে, নতুন গাড়ি কেনার মাধ্যমে তোমরা এভাবে সাপোর্ট করেছো বলে আজকে নতুন গাড়ি কিনতে পেরেছি, আমাদের স্বপ্নটা পূরণ করতে পেরেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।